পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকির মুখে টালমাটাল ইরান। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করে যুদ্ধের জন্য মহড়া চালাচ্ছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে গত জুনের পর আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরুর তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইরান সরকারের মধ্যে চাপা অস্থিরতা চলছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই সামরিক হামলার হুমকির মাঝেই ইরানের অভ্যন্তরে নজিরবিহীন এক সশস্ত্র অভ্যুত্থান চেষ্টার খবর পাওয়া গেছে। গত সোমবার রাজধানী তেহরানের দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সদর দপ্তর লক্ষ্য করে সশস্ত্র হামলা চালায় ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী মুজাহিদিন খালক। এই ঘটনায় বিক্ষোভকারীদের সাথে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অন্তত ১০০ জন হামলাকারী নিহত ও গ্রেফতার হয়েছে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তেহরানে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রধান কার্যালয় মোতাহারি কমপ্লেক্সে মুজাহিদিন খালক যোদ্ধারা একটি জটিল অপারেশন চালানোর চেষ্টা করে। এর বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ইসলামিক বিপ্লবী গার্ডের বিশেষ সুরক্ষা বাহিনী। এতে করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। শুধু খামেনির দপ্তরই নয়, সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোয়েন্দা মন্ত্রণালয়, গ্রেডিয়েন্ট কাউন্সিল এবং খামেনির ছেলে মোস্তফা খামেনির অফিসের সামনেও। সোমবার সকালে তেহরানের প্রস্তুত স্ট্রিট ও বালিয়াসোর স্পিয়ারে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামরিক বিশ্লেষকদের ধারণা, আমেরিকা ও ইসরায়েলের গোপন মদদে এই অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়ে থাকতে পারে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একে বিদেশি গোয়েন্দা সংস্থার সমর্থিত একটি সন্ত্রাসী অনুপ্রদেশ হিসেবে বর্ণনা করেছে। পরবর্তী কোন অভ্যুত্থানের আশঙ্কায় বর্তমান তেহরান জুড়ে ভারী মেশিনগান এবং দাঙ্গা দমনকারী গাড়ি মোতায়েন করা হয়েছে। এদিকে বর্তমানে আলবেনিয়া ভিত্তিক সংগঠন মুজাহিদিন খালক দাবি করেছে যে তাদের অভিযানে খামেনির বাসভবন ও সদর দপ্তর ভারী ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী ১৫০ জন যোদ্ধা সফলভাবে অভিযান শেষ করে নিজেদের ঘাঁটিতে ফিরে এসেছে। তারা এই লড়াইকে মুক্তি সংগ্রাম হিসেবে অভিহিত করছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর তেহরানের সবথেকে সুরক্ষিত এলাকায় খামেনির বাসভবন গড়ে তোলা হয়। এমন সুরক্ষিত এলাকায় এমন হামলা বর্তমানে খামেনি সরকারের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। একদিকে বাইরের সীমান্তে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে সশস্ত্র বিদ্রোহ। সব মিলিয়ে ইরান এখন এক দ্বিমুখী সংকটের মুখোমুখি।